সপ্তাহে জুম্মার দিন পার করি, কিন্তু কতজন আমরা জুম্মার দিনের সত্যিকার মর্যাদা বুঝি? কতজন জানি এই দিনটি আসলে কতটা ভারী, কতটা গুরুত্বপূর্ণ? আর কবরের কথা, আমরা কবরকে শুধু দেখি বাইরে থেকে, একটু মাটি, একটু ইট, একটুখানি সিমেন্ট, কিন্তু ভেতরে কি হচ্ছে, সেই অন্ধকারে, সেই নিস্তব্ধতায়, সেই ভয়ঙ্কর একাকিত্বে কি ঘটে, সেটা আমরা কয়জন কখনো কি ভেবে দেখেছি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব জুম্মার দিনের বিশেষ মর্যাদা, এই দিনে মৃত্যুর তাৎপর্য, একটি হৃদয় বেদারক সত্য ঘটনা, কবরের প্রশ্ন ও তার পরিণতি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জুম্মার দিনে মৃত্যু কি সত্যি সবার জন্য মুক্তির গ্যারান্টি? তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মাঝখান থেকে চলে যাবেন না, কারণ শেষের দিকের কথাগুলো হয়তো আপনার জীবন বদলে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন প্রথমে বুঝি যে জুম্মার দিনটি আসলে কেন এতটা বিশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যেসব দিনে উদিত হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। আর কিয়ামত জুম্মার দিনই সংগঠিত হবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন প্রিয় দর্শক, পৃথিবীর শুরু এবং শেষ দুটোই জুম্মার দিনের সাথে জড়িত। মানবজাতির সৃষ্টির এই দিন, মানবজাতির পরীক্ষার শুরু এই দিনে, আবার মানবজাতির চূড়ান্ত পরীক্ষার দিন কিয়ামতও এই দিনে। এখন চিন্তা করুন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা 7 দিনের মধ্যে কেন একটি বিশেষ দিন করলেন, এই জুম্মার দিন? কারণ আল্লাহর সবচেয়ে তার বান্দারা সপ্তাহে অন্তত একটি দিনে নিজেদের দুনিয়ার ব্যস্ততা থেকে একটু আলাদা করুক, এইটাই চান। একটু থামুক, একটু ভাবুক, একটু আখিরাতের কথা স্মরণ করুক, আল্লাহ তাআলা এইটাই চান। একটি অত্যন্ত সুন্দর কথা আছে যে জুম্মার দিন হলো গরিবের হজের দিন। এই কথাটা একটু গভীরভাবে ভাবুন তো। হজ কি? হজ হলো আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া। হজে একজন মুমিন তার সমস্ত পার্থিব পরিচয় ভুলে গিয়ে শুধু দুটি সাদা কাপড়ে আল্লাহর সামনে দাঁড়ায়। ধনী গরিব, সাদা কালো, আরব অনারব সব ভিনদেশ মুছে যায় সেখানে। কিন্তু হজে যাওয়ার সামর্থ্য সবার নেই। অনেক মুমিন আছে যারা সারা জীবন কাটিয়ে দেন হজের স্বপ্ন দেখে, কিন্তু অর্থের অভাবে যেতে পারেন না। তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জুম্মার দিনকে হজের সমান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জুম্মার দিনে যখন একজন মুমিন গোসল করে, সুন্দর পোশাক পরে, আতর লাগিয়ে পায়ে হেঁটে মসজিদে যায়, ইমামের কাছাকাছি বসে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, তখন তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তার 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের সওয়াব লিখে দিন। কত সুন্দর কথা, তাই না? আলহামদুলিল্লাহ বলি সবাই, আল্লাহু আকবার। 1 বছরের রোজা এবং 1 বছরের নামাজ, প্রতি পদক্ষেপে আমরা কি এই মহা নিয়ামতের কদর করি? জুম্মার দিনে একটি বিশেষ সময় আছে যে সময় দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে, কোনো মুসলিম বান্দা যদি সেই মুহূর্তে দাঁড়িয়ে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে তা অবশ্যই দিবেন। এই মুহূর্তটি কখন? আলিমগণ বলেছেন, এটি 2টি সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। একটি হলো ইমাম যখন মেম্বারে বসেন সেই সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত, আর একটি সময় হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এখন ভাবুন তো, এই দোয়া কবুলের সময় আমরা কি করি? আমাদের অনেকে জুম্মার দিন দোয়ার বদলে মোবাইল স্ক্রল করে, গল্প করে, ঘুমায়,
সুবাহান আল্লাহ, আমাদের কত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি, তাই না? জুমার দিন আরেকটি বিশেষ আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে তার জন্য 2 জুম্মার মধ্যবর্তী সময়ে একটি নূর বা আলো হবে। কিন্তু এই নূর শুধু দুনিয়ার জন্য নয়, এই নূর আখিরাতেও তার সাথে থাকবে। কবরের অন্ধকারে এই নূর তাকে আলো দেবে, হাসরের ময়দানে এই নূর তাকে পথ দেখাবে। আর এই বিষয়টি আমরা আজকের ঘটনায় সরাসরি দেখতে পাব। জুম্মার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। তিনি বলেছেন, তোমরা জুম্মার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয় এই জুম্মার দিনেই। এখন এই সমস্ত ফজিলত, এই সমস্ত নিয়ামত যে দিনের সাথে জড়িত, সেই দিন যদি একজন মুমিনের মৃত্যু হয় তাহলে তার অবস্থা কেমন হতে পারে? চলুন প্রিয় ভাই ও বোনেরা, এবার সেই আলোচনায় প্রবেশ করি। হাদিসের আলোকে জুম্মার দিনে মৃত্যু। প্রিয় ভাই ও বোনেরা, একটি হাদিসে এসেছে, যে কোনো মুসলিম জুম্মার দিনে বা জুম্মার রাতে মৃত্যুবরণ করবে তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা অর্থাৎ কবরের আযাব থেকে রক্ষা করবেন। এই হাদিসটি একটি গভীরভাবে বুঝতে হলে এখানে বলা হয়েছে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। কবরের ফিতনা কি? কবরের ফিতনা হলো সেই ভয়াবহ পরীক্ষা যেখানে 2 ফেরেশতা এসে প্রশ্ন করবেন। সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে যে ভয়ঙ্কর শাস্তি শুরু হবে সেটাই হলো কবরের ফিতনা। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, মুসলিম, অর্থাৎ যে ব্যক্তি সত্যিকারের মুসলিম ঈমানদার, সেই ব্যক্তি সাওয়াল জবাবের সঠিক উত্তর দিতে পারবে। তার জন্য এই বিশেষ রহমত শুধুমাত্র মুসলিম হলেই এই ফজিলত পাওয়া যাবে না। আমরা অনেকেই মনে করি যে মৃত্যু বুড়ো বয়সে আসবে, আমরা এখনো অনেক সময় আছে, বেঁচে থাকতে পারবো, আমি পরে তওবা করে নিব, আমি পরে নামাজ পড়ব, পরে হিজাব করব, পরে সুদ ছাড়ব, পরে 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 আর পরে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু কি কোনো বয়স আছে? মৃত্যু কি বলে কয়ে আসে, আমি আসছি, আমি আজকে আসছি, আমি কালকে আসব, বা আমি পরশু আসব? গতকাল যে তরুণ বাইকে করে বের হয়েছিল সে কি জানতো সে আর ফিরবে না? গত সপ্তাহে যে মা রান্নাঘরে দাঁড়িয়েছিলেন তিনি কি জানতেন সেটাই তার শেষ দিন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনই তোমাদের প্রতিদান পুরোপুরি দেয়া হবে। মৃত্যু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কখন, কোথায়, কিভাবে এটা শুধু আল্লাহ তাআলাই জানেন। সিদ্ধান্ত তো আল্লাহ তাআলারই কাছে। আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, যদি এই মুহূর্তে ঠিক এখন আপনার মৃত্যু এসে যায়, আপনি কি প্রস্তুত? আপনার সর্বশেষ নামাজ কবে পড়েছেন? আপনার মায়ের সাথে সর্বশেষ কবে ভালো ব্যবহার করেছেন? আপনি কারো হক কি মেরে খেয়েছেন? আপনার জিহ্বা দিয়ে কি কেউ কষ্ট পেয়েছে? আপনি কি আপনার জিহ্বা দিয়ে কারো গীবত করেছেন, মিথ্যা বলেছেন? এই প্রশ্নগুলো নিজেকে করুন, কারণ মৃত্যুর পর এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে। তখন কিন্তু সময় থাকবে না। আলেমগণ বলেছেন, জুম্মার দিন বা জুম্মার রাতে কোনো মুমিনের মৃত্যু হয়, এটি আল্লাহর পক্ষ থেকে সেই বান্দার প্রতি একটি বিশেষ ইশারা। এটি যেন আল্লাহ বলেছেন, আমার এই বান্দা আমার কাছে গ্রহণযোগ্য, আমি তাকে সেরা দিনে নিজের কাছে ডেকে নিচ্ছি। কিন্তু মনে রাখবেন, এটি একটি ইশারা, গ্যারান্টি নয়, একটি সূচক, চূড়ান্ত নয়। চূড়ান্ত রায় দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এখন আমি আপনাদের একটি ঘটনা শোনাব, একটি হৃদয় কাঁপানো ঘটনা। এই ঘটনা শোনার পর আপনি হয়তো আর আগের মতো থাকতে পারবেন না। প্রিয় দর্শক, ইউসুফের পরিচয়। ইউসুফ বয়স মাত্র 18 বছর, একজন সাধারণ যুবক, মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই মসজিদমুখী ছিল।
তার আব্বা তাকে ছোটবেলায় হাত ধরে মসজিদে নিয়ে যেতেন, ফজরের নামাজে ঘুম থেকে তুলতেন, কোরআন পড়া শেখাতেন। ইউসুফ বড় হয়ে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। সংসার ছিল, ছোট্ট একটি মেয়েও ছিল। বয়স ছিল তার 3 বছর। স্ত্রী ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সুন্দরী নারী। সব কিছু ঠিকঠাক চলছিল, আলহামদুলিল্লাহ। ইউসুফের একটি অভ্যাস ছিল যেটা সে কোনোদিন মিস করতো না। প্রতি জুম্মার দিনে সে ফজরের নামাজের পর সূরা কাহাফ তেলাওয়াত করত। এরপর গোসল করে আতর লাগিয়ে পরিষ্কার কাপড় পরে হেঁটে হেঁটে মসজিদে যেত। আজান হওয়ার অনেক আগে মসজিদে পৌঁছে যেত। প্রথম কাতারে বসত। আশেপাশের মানুষজন তাকে চিনত, ইউসুফ ভাই বলে ডাকত। মসজিদের ইমাম সাহেবও তাকে চিনতেন। মুসল্লিদের মধ্যে ইউসুফ ছিল একজন পরিচিত মুখ। সেই দিন ছিল জুম্মার দিন। বাইরে রোদ উঠেছিল, আকাশ পরিষ্কার। ইউসুফ তার স্বাভাবিক রুটিনের মতো ফজরের ফরজ নামাজের পর সূরা কাহাফ পড়ল। তারপর একটু বিশ্রাম নিল, গোসল করল। তারপর ছোট মেয়ে মারিয়াম এসে বলল, বাবা আমাকে চকলেট এনে দেবে? ইউসুফ হেসে বলল, আচ্ছা মা, অবশ্যই, কেন দিব না। নামাজ পড়ে আসি, তারপর তোমার জন্য চকলেট আনব। মারিয়াম বলল, আচ্ছা বাবা। ইউসুফ বলল, ঠিক আছে। এটাই ছিল ইউসুফ তার মেয়ের সাথে শেষ কথা। ইউসুফের স্ত্রী আমেনার দরজায় এসে দাঁড়ালেন, বললেন, খেয়ে যাও, ভাত বেড়ে দিচ্ছি। ইউসুফ বলল, আজ নামাজের পর খাবো, আগে মসজিদে যেতে চাই। আমেনা বলল, ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ইউসুফ বলল, ইনশা আল্লাহ। ইউসুফ জানতো না এই ইনশাল্লাহর পর আর কোনো আল্লাহর ইচ্ছা তাকে এই ঘরে ফিরিয়ে আনবে না। ইউসুফ টুপি মাথায় দিয়ে বের হলো। পাঞ্জাবি পরেছিল সাদা, আতরের সুগন্ধ ছড়াচ্ছিল চারিদিকে। রাস্তায় হাঁটছিল, পথে পরিচিত কয়েকজনের সাথে দেখাও হলো। সালাম দিল, মুচকি হাসলো। একজন বলল, ইউসুফ ভাই কেমন আছেন? ইউসুফ বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহর শুকরিয়া। এই কথাটা ইউসুফের মুখ থেকে স্বাভাবিকভাবেই বের হতো, কারণ সে সত্যি আল্লাহর শুকরিয়া আদায় করত প্রতিনিয়ত। সে জানতো সে তার জীবনে যা আছে তা আল্লাহর দান, আর যা নেই তা আল্লাহর পরীক্ষা। মসজিদে পৌঁছে ইউসুফ প্রথম কাতারের ডান দিকে বসলো। খুতবা শুরুর আগে কোরআন পড়তে থাকলো। মুখে ছিল জিকির, ঠোঁট নড়ছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইমাম সাহেব খুতবা দিলেন। সেদিনের খুতবার বিষয় ছিল তওবা নিয়ে। ইমাম সাহেব বললেন, হে মুসল্লিগণ, আল্লাহর কাছে ফিরে আসুন, তওবা করুন। কাল কি হবে কেউ জানে না। আজকের এই জুম্মা হয়তো আপনার জীবনের শেষ জুম্মা, তাই আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের পাপগুলোর জন্য অনুতপ্ত করুন। ইউসুফের চোখ ভিজে গেল পানিতে। সে মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইল, বলল, ইয়া আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা, আমাকে ক্ষমা করে দাও, আমার সব ভুল ত্রুটি মাফ করে দাও আল্লাহ। তারপর ইকামত হলো, নামাজ শুরু হলো। ইমাম সাহেব সূরা ফাতিহার পর সূরা জুম্মা পড়লেন। তার প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন, দ্বিতীয় রাকাতের শেষ সিজদায় ইউসুফ সিজদায় গেল, মাটিতে কপাল ঠোকালো। আল্লাহ সামনে সবচেয়ে নিচু হলো। সিজদায় সে বলছিল, সুবহানা রাব্বি আল আলা, সুবহানা রাব্বি আল আলা। পাশের যে মুসল্লি ছিলেন তিনিও একটু পর খেয়াল করলেন ইউসুফ এখনো সিজদায় আছে। ভাবলেন হয়তো বেশি দোয়া করছে। কিন্তু যখন নামাজ শেষ হলো, সবাই সালাম ফেরালো, তখনও ইউসুফ সিজদায় পড়ে আছে। পাশের মুসল্লি তার কাঁধে হাত দিলেন, ডাকলেন, ভাই নামাজ শেষ, উঠুন ভাই, উঠুন, শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই। আবার ডাকলেন, আবার কাঁধে চাপ দিলেন। ইউসুফের শরীর ঠান্ডা। তখন মসজিদে একটি চিৎকার উঠল, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। কিন্তু ডাক্তার এসে কী করবে? যাকে আল্লাহ ডেকে নিয়ে গেছেন তাকে কোনো ডাক্তার ফিরিয়ে আনতে আর পারবে না। ইউসুফ সিজদারত অবস্থায় মারা গেল। জুম্মার দিনে নামাজের মধ্যে সিজদায় মসজিদে কান্নার রোল পড়ে গেল। ইমাম সাহেব বললেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান এই বান্দা। জুম্মার দিনে সিজদারত অবস্থায় মসজিদের মেঝেতে আল্লাহর সামনে নত হয়ে সে তার রবের কাছে ফিরে গেল। খবর পৌঁছালো বাড়িতে। মসজিদ থেকে কেউ একজন ইউসুফের বাড়িতে খবর দিল। আমিনা তখন রান্নাঘরে ছিলেন, ভাত রান্না করছিলেন, ভাবছিলেন ইউসুফ এসে খাবে। মারিয়াম ড্রয়িং রুমে বসে কার্টুন দেখছিল। বাবা আসলে চকলেট পাবে এই অপেক্ষায়। ফোন বাজলো। আমিনার ফোন ধরলেন। ওপাশ থেকে কেউ বলল, ভাবি তাড়াতাড়ি মসজিদে আসুন, ইউসুফ ভাইয়ের শরীর ভালো না। আমিনা প্রথমত বুঝতে পারল না। বললেন, মানে কি হয়েছে? ভালো না মানে? ওপাশ থেকে বলা হলো, আপনি আসুন। আমিনা দৌড়ে গেলেন। মারিয়ামকে পাশের বাসায় আন্টির কাছে রেখে গেলেন। মসজিদে পৌঁছে দেখলেন ইউসুফকে একটি সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। আমিনা চিৎকার করে কান্না করতে থাকলেন। বললেন, ইউসুফ, ইউসুফ, তুমি তো বললে ইনশাল্লাহ ফিরবে, তুমি তো বললে নামাজের পর খাবে, তুমি মারিয়ামের জন্য চকলেট আনার কথা দিয়েছিলে। কিন্তু ইউসুফ আর কোনো কথা বলতে পারল না। তার ঠোঁট বন্ধ, তার চোখ বন্ধ, তার হাত পা সব শীতল। শুধু তার চেহারা একটি অদ্ভুত প্রশান্তি ছিল, যেন সে ঘুমিয়ে আছে। মসজিদের মুসল্লিরা বলতে লাগলো, সুবহানাল্লাহ, জুম্মার দিনের মৃত্যু সিজদারত অবস্থায়, এ তো শহীদের মৃত্যু। ইউসুফ ভাইয়ের কোনো হিসাব হবে না, সে সোজা জান্নাতে চলে গেছে। কেউ কেউ বলল, এইরকম মৃত্যু তো একটা আশ্চর্য নিদর্শন, আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। মানুষের মুখে মুখে ইউসুফের মৃত্যু একটি কিংবদন্তি হয়ে যাচ্ছিল। কিন্তু ভাইরা, প্রিয় বোনেরা, মানুষ যা বলছিল বাস্তবতা কি সত্যি? এবার চলুন দেখি কবরে ইউসুফের সাথে কি হয়েছিল। দাফনের পর ইউসুফের গোসল দেয়া হলো, কাফনের সাদা কাপড় জড়ানো হলো, জানাজার নামাজ পড়া হলো। শত শত মানুষ এলো, সবাই কাঁদলো তার কবরের চারপাশ ঘিরে। কবরে নামানোর সময় ইমাম সাহেব বলল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাটি দেওয়া হলো একটি একটি করে, প্রতিটি মুষ্টি মাটির সাথে। ইউসুফ দুনিয়া থেকে আরো দূরে চলে যাচ্ছিল। সর্বশেষ কবরের উপর পানি ছিটানো হলো, মানুষ ধোয়া পড়ল। এরপর একে একে সবাই চলে গেল। আমিনা কবরের পাশে বসে কাঁদছিল। শেষ পর্যন্ত তাকেও ধরে নিয়ে যাওয়া হলো। এখন সেই কবরে ইউসুফ একা। প্রথম রাত। ভাই ও বোনেরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কবরের প্রথম রাত কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কেউ এখানে মুক্তি পায়, তাহলে এরপরে সর্বপর্যায়ে তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এখানে মুক্তি না পায়, তাহলে এরপর সর্বপর্যায়ে আরও কঠিন হবে। ইউসুফ কবরে শুয়ে আছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, না কোনো আলো আছে, না কোনো শব্দ। উপরে মাটির ভার। একটু আগেও যে দুনিয়াতে ছিল, স্ত্রী ছিল, মেয়ে ছিল, ঘর ছিল, চাকরি ছিল, এখন কিছুই নেই, শুধু একটি অন্ধকার গর্ত আর সে। হঠাৎ সেই অন্ধকারের ঘর থেকে একটি শব্দ হলো। কবর একটি দেওয়াল যেন ভেঙে পড়ল, আর সেখান দিয়ে দুজন ফেরেশতা প্রবেশ করলো, মুনকার ও নাকির। ভাই ও বোনেরা, আমরা মুনকার ও নাকির ফেরেশতার কথা শুনেছি, কিন্তু তাদের রূপ কেমন সেটা কি জানি? হাদিসে এসেছে তারা এত ভয়ঙ্কর যে তাদের দেখলে জীবিত মানুষ ভয়ে মারা যাবে। তাদের চোখ আগুনের মতো জ্বলজ্বল করে, তাদের আওয়াজ বজ্রপাতের মতো, তাদের চেহারা কালো মেঘের মতো অন্ধকার। তারা হাতে লোহার হাতুড়ি নিয়ে আসে, যেটা দিয়ে যদি একটি পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই দুই ফেরেশতা ইউসুফের সামনে এসে দাঁড়ালেন। ইউসুফ ভয়ে কাঁপতে লাগলো। এই ভয়ঙ্কর চেহারা, এই ভয়ঙ্কর আওয়াজ, এই অন্ধকারে, এই একাকিত্বে কে না ভয় পায় বলুন? কিন্তু তখন একটি অদ্ভুত ঘটনা ঘটল। ঠিক সেই মুহূর্তে যখন ইউসুফ ভয়ে কাঁপছিল, তখন তার চারপাশে একটি আলো জ্বলে উঠল। এই আলো কোথা থেকে এলো? এই আলো কি কবরের ভেতরের কোনো বাতি থেকে এলো? না, এই আলো এলো
ইউসুফের আমল থেকে। সেই সূরা কাহাফ যেটা ইউসুফ প্রতি জুম্মায় পড়ত, সেটা একটু নূর হয়ে তার চারপাশে ঢাল তৈরি করলো। সেই জুম্মার নামাজ যেটা সে কখনো ছাড়তো না, সেটা একটি আলোর পোশাক হয়ে তাকে ঘিরে ধরল। ইউসুফ এখনো ভয় পাচ্ছিল, কিন্তু সেই আলো তাকে একটু সাহস দিল, যেন কেউ তাকে বলছে, ভয় পেও না, তুমি যা করে এসেছো সেটা তোমার সাথে আছে। ফেরেশতা ইউসুফকে বসালেন, তারপর শুরু করলেন সেই 3টি প্রশ্ন, যেগুলোর উত্তর প্রতিটি মানুষকে দিতে হবে। প্রথম প্রশ্ন, তোমার রবকে? প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নটি শুনতে সহজ মনে হয়। আমরা দুনিয়ায় বসে বলবো এটা তো সহজ আল্লাহ, কিন্তু কবরের সেই অন্ধকারে, সেই ভয়ঙ্কর ফেরেশতাদের সামনে, সেই চরম ভয়ের মুহূর্তে একটি সহজ উত্তর দেওয়া সবার পক্ষে সম্ভব না। কেন? কারণ দুনিয়া যে ব্যক্তি মুখে আল্লাহ বলতো কিন্তু অন্তরে বিশ্বাস করতো না, যে ব্যক্তির নাম মুসলিম ছিল কিন্তু আল্লাহর বিধান মানত না, সে কবরে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার জিহ্বা আটকে যাবে, সে বলবে, হা হা, আমি জানি না। কিন্তু ইউসুফ দৃঢ়ভাবে বলল, রাব্বিল আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? ইউসুফ বলল, দিনই আল ইসলাম, আমার দিন ইসলাম। এই প্রশ্নটিও সবাই দিতে পারবে না। কেন জানেন? কারণ দিন ইসলাম শুধু মুখে বলা নয়, দিন ইসলাম হলো জীবন দিয়ে বাস্তবায়ন করা। যে ব্যক্তি ইসলামকে শুধু পরিচয়ে লেখার ধর্ম মনে করত, কিন্তু নামাজ পড়তো না, রোজা রাখতো না, হারাম উপার্জন করত, সে কবরেরও কিভাবে বলবে আমার দিন ইসলাম? কিন্তু ইউসুফ পেরেছিল, কারণ ইউসুফ ইসলামকে শুধু মুখে নয়, জীবনে ধারণ করেছিল। তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে? ইউসুফ বলল, ওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তৃতীয় উত্তরটি দেওয়ার পর ইউসুফের কবরে একটি অসাধারণ পরিবর্তন ঘটল। কবর জান্নাতের বাগানে পরিণত হলো। আকাশ থেকে একটি আওয়াজ এলো, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। আর তখন ইউসুফের একটি পরিবর্তন হয়ে গেল। সেই অন্ধকার, সেই সংকীর্ণতা, সেই ভয় সব মিলিয়ে গেল। কবরটি যত দূর যায় প্রশস্ত হয়ে গেল। সেখানে জান্নাতের সুগন্ধ আসতে লাগলো, জান্নাতের আলো ঢুকতে লাগলো। একটি জান্নাতি দরজা খুলে গেল, যেখান দিয়ে ইউসুফ জান্নাতের দৃশ্য দেখতে পেল। ইউসুফ বলল, ইয়া রাব্বি, কিয়ামত কায়েম করো, যেন আমি জান্নাতে যেতে পারি, যেন আমি আমার রবের কাছে যেতে পারি, যেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারি। সুবহান আল্লাহ, কি অসাধারণ পরিণতি! কিন্তু এই পরিণতি কি ইউসুফ শুধু জুম্মায় মারা যাওয়ার জন্য পেয়েছে? না, এই পরিণতি সে পেয়েছে তার ঈমান ও আমলের কারণে। জুম্মার দিনে মৃত্যু ছিল তার বোনাস, মূল পুরস্কার ছিল সে সারা জীবন ঈমান ও নেক আমল করেছে। প্রিয় ভাই ও বোনেরা, এবার আসি সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই মনে করেন যে জুম্মার দিনে মারা গেলেই সব ঠিক হয়ে যাবে, কোনো হিসাব নেই, কোনো জবাব নেই, সোজা জান্নাত। এই ধারণা সম্পূর্ণ ভুল। জুম্মার দিনে কোনো জাদুর লাঠি নয়, জুম্মার দিন কোনো শর্টকাট নয়, জুম্মার দিন কোনো ভিআইপি পাস নয়, যেটা দেখলেই আল্লাহ জান্নাতে ঢুকতে দিবে, বা যেটা দেখালেই জান্নাতে ঢুকে যাওয়া যাবে। চিন্তা করুন, একজন মানুষ সারা জীবন সুদ খেয়েছে, মানুষের হক মেরেছে, ঘুষ নিয়েছে, মিথ্যা বলেছে, নামাজ পড়েনি, রোজা রাখেনি, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছে, মানুষকে ঠকিয়েছে, হারাম উপার্জন করে পরিবার চালিয়েছে, অশ্লীলতায় ডুবেছিল, অন্যের ইজ্জত নষ্ট করেছে। সেই মানুষটি যদি জুম্মার দিনে মারা যায়, তাহলে কি তার সব পাপ মাফ হয়ে যাবে? তার সব জুলুম, তার সব অন্যায় শুধু জুম্মায় মারা যাওয়ার কারণেই মুছে যাবে? না, কখনোই না। আল্লাহ তাআলা ন্যায় বিচারক, তিনি একটি পরিমাণ
ভালো কাজেরও প্রতিদান দেন, আবার একটি অনুপরিমাণ মন্দ কাজেরও হিসাব নেন। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পারবে। বিশেষভাবে মনে রাখবেন, মানুষের হকের বিষয়টি আল্লাহ তাআলা তার নিজের হক মাফ করতে পারেন। আল্লাহ চাইলে আপনার ছুটে যাওয়া নামাজ মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হক সেটা আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না মানুষ সেই মানুষকে মাফ না করে। তাহলে চিন্তা করুন, যে ব্যক্তি মানুষের টাকা মেরে খেয়েছে, মানুষের গীবত করেছে, মানুষের ইজ্জত নষ্ট করেছে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, সে জুম্মায় মারা গেলেও কি এই হকগুলো মাফ হবে? হাসরের দিন সেই জুলুম এসে বলবে, ইয়া আল্লাহ, এই ব্যক্তি আমার হক মেরেছিল, এই ব্যক্তি আমার ইজ্জত নষ্ট করেছিল, আমাকে ন্যায় বিচার দাও। তখন জুম্মায় মারা যাওয়া কোনো মূল্য থাকবে না। যদি মানুষের হক আদায় না করা থাকে, তাহলে জুম্মায় মৃত্যুর ফজিলত কার জন্য? খুব পরিষ্কারভাবে এখানে বলতে চাচ্ছি, জুম্মার দিনে মৃত্যু হলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার যে ফজিলত, সেটা কেবল মুমিনদের জন্যই, যে এক আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত এবং শিরক থেকে দূরে থাকত। 2, ফরজ ইবাদতগুলো সাধ্য পালন করত, নামাজ, রোজা, জাকাত। 3, হারাম থেকে বিরত থাকতে চেষ্টা করত। 4, মানুষের হক রক্ষা করত, মানুষের সাথে ন্যায়সঙ্গত আচরণ করত। 5, গুনাহ হয়ে গেলে তওবা করত এবং আল্লাহর কাছে ফিরে আসত। এমন একজন মুমিন যখন জুম্মার দিনে মারা যায়, তখন আল্লাহ তাকে একটি বিশেষ উপহার হিসেবে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেন। এটি আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে এক সৎ বান্দার জন্য বিশেষ পুরস্কার। কিন্তু যে ব্যক্তি সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, তার জন্য জুম্মায় মারা যাওয়ার কোনো ঢাল নয়। তার ক্ষেত্রে জুম্মার দিনের কোনো বিশেষ সুযোগ সুবিধা থাকবে না। এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। আর একটি বিষয় খেয়াল রাখুন, কেউ কেউ ভাবেন, আচ্ছা তাহলে আমি সারা জীবন যা খুশি করব, শুধু জুম্মার দিনে মারা যেতে পারলেই হলো। এই চিন্তা শুধু ভুলই নয়, এটি আল্লাহর সাথে ধোঁকাবাজি। আর কার মৃত্যু কবে আসবে সেটা কে ঠিক করবে? আপনি কি নিজের মৃত্যুর দিন ঠিক করতে পারবেন? আল্লাহ চাইলে আপনাকে শনিবারে মারতে পারেন, মঙ্গলবারেও মারতে পারেন, বুধবারেও মারতে পারেন। তাই জুম্মার দিনের মৃত্যুর উপর ভরসা করে পাপে ডুবে থাকবেন না, বরং প্রতিটি দিনকে এমনভাবে কাটান যেন আজই আপনার শেষ দিন, যেন আজকের পরে আর কোনো দিন নেই। প্রিয় ভাই ও বোনেরা, কবর নিয়ে একটু বিস্তারিত কথা বলা দরকার, কারণ আমরা কবরকে খুব হালকা করে দেখি। আমরা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই, একটু তাকাই, একটু আফসোস করি, তারপর আবার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ আমি আখিরাতকে স্মরণ করিয়ে দিই। কবর হলো আখিরাতের প্রথম ঘর। হয় এটি জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। মাঝামাঝি কিচ্ছু নেই, তৃতীয় কোনো অপশন নেই। মৃত্যু যখন ব্যক্তিকে কবরে রাখা হয়, কবর তাকে চেপে ধরে। এই চেপে ধরাটি এত শক্তিশালী যে পেঁয়াজের এই পাঁজরের হাড় একদিক থেকে আর এক দিকে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের চাপ থেকে কেউই রেহাই পায় না। যদি কেউ রেহাই পেত তাহলে সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহু পেতেন। সাদ ইবনু মুআজ, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। তিনিও কবরের প্রাথমিক চাপ থেকে রেহাই পাননি। তাহলে আমাদের অবস্থা কী হবে? আমরা যারা প্রতিদিন পাপ করি, যারা নামাজ অবহেলা করি, যারা আল্লাহকে ভুলে থাকি, আল্লাহর সাথে অন্য কিছু তুলনা করি, আমাদের সাথে কবরে তাহলে কি হবে? মুমিনের জন্য কবরকে 70 হাত
উত্তর করে দেয়া হয়, যেখানে জান্নাতের আলো আসে, জান্নাতের সুগন্ধ আসে। মুমিন সেখান থেকে শান্তিতে ঘুমায়, যেন একজন নতুন বিয়ে করা মানুষ ঘুমাচ্ছে নরম বিছানায়। কিন্তু কাফির বা পাপী ব্যক্তি কবর এত সংকীর্ণ করে দেয়া হয় যে তার পাঁজরের হাড়গুলো একটি আরেকটির মধ্যে ঢুকে যায়। সেখানে জাহান্নামের আগুনের হালকা হালকা তাপ আসে, জাহান্নামের দুর্গন্ধ আসে। সে চিৎকার করে, কিন্তু কেউ শোনে না, কান্না করে, কেউ দেখে না। একটি হাদিসে এসেছে, কবর প্রতিদিন বলে, আমি অন্ধকারের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর। হে আদম সন্তান, তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে ভুলিনি। চিন্তা করুন, কবর প্রতিদিন আপনাকে ডাকছে, কিন্তু শুনছেন না। আপনি ব্যস্ত আপনার মোবাইলে, আপনার ব্যবসায়, আপনার সম্পত্তিতে, আপনার সৌন্দর্যে, আপনার গাড়িতে, আপনার বাড়িতে। কিন্তু একদিন অবশ্যই আপনাকে এই কবরে যেতেই হবে। সেদিন আপনার মোবাইল যাবে না, আপনার গাড়ি বাড়ি, আপনার টাকা পয়সা, আপনার সাথে কিছুই যাবে না, যাবে শুধু আপনার আমল। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ঘটনা থেকে প্রথম যে শিক্ষা পাই আমরা, সেটি হলো নামাজ। ইউসুফের নামাজ তাকে কবরে রক্ষা করল। সে 5 ওয়াক্ত নামাজ যেটা আমরা অবহেলা করি, সেটাই কবরে আমাদের আলো হবে। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক থাকলে বাকি সব ঠিক হয়ে যাবে, নামাজ নষ্ট হলে বাকি সব নষ্ট হয়ে যাবে। আপনি যদি এখনও 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আজ থেকে শুরু করুন। এই ভিডিও দেখার পর ফোন রেখে সবার আগে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর সামনে দাঁড়ান, বলুন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আজ থেকে আমি ফিরে আসছি। প্রতি জুম্মায় সূরা কাহাফ পড়ুন, দুরূদ পড়ুন। জুম্মার আগে গোসল করুন, আগে আগে মসজিদে যান, খুতবা মনোযোগ দিয়ে শুনুন, দোয়া করুন। জুম্মার দিনকে শুধু একটি ছুটির দিন হিসেবে দেখবেন না, এটি আল্লাহর দেয়া বিশেষ একটি দিন। এই দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগান। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই গুনাহগার। কেউ ছোট গুনাহ করি, কেউ বড় গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা মহান, ক্ষমাশীল। তিনি তাওবা মাধ্যমে আমাদের সব কিছু কবুল করে নেন। তিনি আমাদের তওবা কবুল করে নেন, তিনি ক্ষমা করেন। তার রহমত অনেক বেশি, তার রহমত এতই বেশি যে গজবের থেকে তার রহমত অনেক বেশি। একটি হাদিস কুরসিতে এসেছে, আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, তুমি যদি আমাকে ডাকো, আমি তোমার কাছে আশা রাখো, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। আমি তোমাকে ক্ষমা করব এবং আমি কোনো পরোয়া করি না। হে আমার বান্দা, যদি তোমার পাপ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। সুবহান আল্লাহ। আল্লাহ কত দয়ালু, তিনি আমাদের ক্ষমা করতে চান, কিন্তু আমরাই ক্ষমা চাই না, আমরাই তওবা করি না, আমরাই ফিরে আসি না। আজকে এখনই তওবা করুন, আগামীকালকের জন্য অপেক্ষা করবেন না, কারণ আগামীকাল আসবে কিনা আমি আপনি কেউই জানি না। যদি আপনি কারো হক মেরে থাকেন, ফিরিয়ে দিন। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, মাফ চান। যদি কারো সাথে সম্পর্ক খারাপ থাকে, ঠিক করুন। যদি মা বাবার সাথে দূরত্ব থাকে, আজই যোগাযোগ করুন, কারণ কবরে আল্লাহ হকের পাশাপাশি মানুষের হকেরও হিসাব হবে। আর মানুষের হকের ব্যাপারে আল্লাহ খুবই কঠোর। তিনি নিজের হক মাফ করতে পারেন, কিন্তু মানুষের হক মাফ করার অধিকার মানুষের। আমরা দুনিয়ার সম্পদ জমা করি, ব্যাংক ব্যালেন্স বাড়াই, জমি কিনি, ফ্ল্যাট কিনি, গাড়ি কিনি, কিন্তু আখিরাতের ব্যাংকে কত টাকা জমা হলো? কখনো কি কিছু পাঠিয়েছি? সদকা দিন, দান করুন, অসহায়ের পাশে দাঁড়ান, এতিমদের মাথায় হাত বুলান,
মসজিদে দান করুন, মাদ্রাসায় দান করুন, আর এটা করুন লুকিয়ে লুকিয়ে, মানুষকে না দেখিয়ে, শুধু আল্লাহর জন্য। কারণ দুনিয়ার যত সম্পদ জমা করুন, কবরের একটি পয়সাও যাবে না, যাবে শুধু আপনার দান সদকা, আপনার ভালো কাজ, আপনার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, সেই জিনিসকে যে সমস্ত ভোগবিলাসের স্বাদ নষ্ট করে দেয়। মৃত্যুকে স্মরণ করলে পাপ করার ইচ্ছা কমে যায়, মৃত্যুকে স্মরণ করলে আমল করার ইচ্ছা বাড়ে, মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার মোহ কমে যায়। এই মুহূর্তে আপনার হৃৎপিণ্ড থেকে যে ধুক ধুক আওয়াজ আসছে, এটা আল্লাহর ইচ্ছায় হচ্ছে। আল্লাহ চাইলে এই মুহূর্তে সেটা বন্ধ করে দিতে পারেন। আমরা প্রতিটি শ্বাস আল্লাহর অনুমতিতে নিচ্ছি, প্রতিটি স্পন্দন আল্লাহর ইচ্ছায় হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, এবার একটু ভাবুন, আজকের জুম্মায় কোনো না কোনো মসজিদের মাইকে কারো না কারো জানাজার ঘোষণা হয়েছে। আজকে কোনো না কোনো কবরস্থানে কাউকে না কাউকে নামিয়ে রাখা হয়েছে। আগামী জুম্মায় কারো নাম ঘোষণা হবে, আপনার না হয় আমার, আমরা জানি না, কিন্তু এটি বিশেষ নিশ্চিত, একদিন না একদিন কোনো না কোনো জুম্মায় বা অন্য কোনো দিন আমাদের প্রতিটি নামই ঘোষণা হবে, আমাদের জানাজা হবে, আমাদেরকে কবরে নামানো হবে, আমাদের উপর মাটি দেওয়া হবে, আর মানুষ আমাদের ভুলে যাবে। 1 সপ্তাহ মানুষ কাঁদবে, 1 মাস আফসোস করবে, 6 মাস পর মানুষের মাঝে আমরা আর থাকবো না, 1 বছর পর মানুষ আমাদের সত্যিই ভুলে যাবে। কিন্তু আমরা তখন কবরে একা পড়ে থাকবো, আমাদের আমল ছাড়া আর কেউ আমাদের সাথে থাকবে না। আপনার সুন্দর বাড়ি সাথে যাবে না, আপনার দামি গাড়ি যাবে না, আপনার ব্যাংক কোটি টাকা পয়সা কিছুই যাবে না, যাবে শুধু আপনার আমল, যাবে শুধু আপনার নামাজ, যাবে আপনার কোরআন তেলাওয়াত, যাবে আপনার দরুদ, আর সাথে যাবে আপনার জিকির, যাবে আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার, যাবে আপনার মানুষের প্রতি ভালোবাসা, আপনার ক্ষমা, যাবে আপনার সবর। এগুলোই আপনার সম্পদ, আসল সম্পদ, যে সম্পদ কবরে কাজে আসবে, হাসরেও কাজে আসবে, পুলসিরাতেও কাজে আসবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, কুল ইয়া দিয়া লাজিনা আশরাফুল আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহর সমস্ত পাপ ক্ষমা করবেন, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটি পড়ুন, বারবার পড়ুন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের সব পাপ ক্ষমা করতে পারি, শুধু ফিরে আসো, শুধু তওবা করো, শুধু আমার মুখের দিকে ফিরে তাকাও। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনায় এখানেই শেষ করছি কয়েকটি অনুরোধ দিয়ে। প্রথম অনুরোধ, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করুন। যদি আগে থেকেই পড়তেন তাহলে আরও গভীরভাবে পড়ুন, তাড়াহুড়া করে নয়, ধীরে ধীরে বুঝে বুঝে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই অনুভূতি নিয়ে পড়ুন। দ্বিতীয় অনুরোধ, প্রতি জুম্মায় সূরা কাহাফ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন, জুম্মার নামাজ যথাযথ মর্যাদায় আদায় করুন। তৃতীয় অনুরোধ, আজই তওবা করুন, আগামীকালের জন্য অপেক্ষা করবেন না, কারণ আগামীকাল আসবে কিনা কেউ জানে না। চতুর্থ অনুরোধ, মানুষের হক আদায় করুন, কারো হক মেরে থাকলে ফিরিয়ে দিন, কাউকে কষ্ট দিয়ে থাকলে মাফ চান, মা বাবার সাথে ভালো ব্যবহার করুন। পঞ্চম অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করুন, আপনার পরিবারকে দেখান, বন্ধুদেরকে পাঠান, কারণ যদি এই ভিডিও দেখে একজন মানুষও তওবা করে, একজন মানুষও নামাজ শুরু করে, তাহলে তার প্রতিটি ভালো কাজের সওয়াব আপনিও পাবেন। ইয়া আল্লাহ, আমাদের হুসনুল খাতেমা দান করুন,
আমাদের ইমানের সাথে মৃত্যু দাও, কালেমা পড়তে পড়তে মৃত্যু দাও, সিজদায় মৃত্যু দাও, জুম্মার দিনে মৃত্যু দাও। ইয়া আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করো, কবরের আযাব থেকে রক্ষা করো, কবরের ফিতনা থেকে বাঁচাও, মুনকার নাকিরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের পাপ ক্ষমা করো, আমাদের ভুল ত্রুটি মাফ করো, আমাদের তওবা কবুল করো, আমাদের জান্নাতুল ফেরদৌস দান করো। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে জান্নাত দাও। আমাদের যেসব প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরকে আলোকিত করে দাও, তাদের কবরকে প্রশস্ত করো। আমিন আমিন ইয়া রব্বিল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের জীবনে কোরআন ও সুন্নাহর আলোয় আলোকিত করুন। আমাদের মৃত্যুকে সুন্দর করুন, আমাদের কবরকে জান্নাতে পরিণত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।